তো এখন আমরা এই অধ্যায়ের আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব। এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের এক্সামে চলে আসে। তো দেখো, সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কৃতকার্য রাশিমালা প্রতিপাদন করো, এটা কিন্তু আমাদের বলতে পারে, অথবা এভাবেও বলতে পারে W=RT ln V2/V1 প্রমাণ করো। তো এটাও কিন্তু আমাদের প্রমাণ করতে বলতে পারে। তো দেখো, এই প্রমাণটার জন্য আমরা এই কথাটা আগে প্রথমে লিখে নেব খাতায়। দেখো, প্রথমে লিখব একটি পিস্টনযুক্ত সিলিন্ডারে আদর্শ গ্যাস বিবেচনা করি। একটা পিস্টনযুক্ত সিলিন্ডারে, এটা একটা পিস্টনযুক্ত সিলিন্ডারে আদর্শ গ্যাস আছে, এটা আমরা বিবেচনা করলাম। তো দেখো, যার চাপ P, আয়তন V এবং তাপমাত্রা T, পিস্টনটি এমন একটি তাপ উৎসের সাথে যুক্ত যাকে সিলিন্ডার তাপ প্রবাহ হতে পারে। তো এই সিলিন্ডারটা একটা তাপ উৎসের সাথে সংযুক্ত, যাতে এই তাপ উৎস থেকে এই সিলিন্ডারে তাপ আসতে পারে। তো দেখো, এখন পিস্টনকে বাহিরের দিকে সরানো হলে কৃতকাজ DW=PdV হবে। আমরা কিন্তু জানি DW=PdV, কিন্তু আমরা জানি। তো দেখো, এখন আয়তন V1 থেকে V2-তে বৃদ্ধি করতে কৃতকাজ W। তো দেখো, আগে প্রথমে যদি আয়তন V1 ছিল, তারপরে আমরা পিস্টনটাকে বাইরের দিকে বের করেছি, তখন আমাদের আয়তন V2 হয়। তো এখন এই যে V1 থেকে V2-তে পরিবর্তিত হতে আমাদের কৃতকাজ যদি W হয়, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, আমরা এই কৃতকাজের পরিমাণটাই কিন্তু পরিমাপ করব। তো দেখো, W= আমরা লিখতে পারি, এখন V1 থেকে V2 এই সীমার ভিতরে আমরা যদি ইন্টিগ্রেশন করি DW-কে, দেখো, তো এই যে ক্ষুদ্র কাজ, এই কাজকে যদি আমরা V1 থেকে V2 এর মধ্যে যদি আমরা সমাকলন করি, তাহলেই কিন্তু আমরা মোট কাজ W কিন্তু পেয়ে যাব। তো দেখো, আমরা এখানে দেখো সমাকলন যদি করি, এই DW-র মান আমরা PdV বসিয়ে দেবো। দেখো, W=V1 V2 এবং PdV কিন্তু বসিয়ে দিলাম। তো এখন আমরা দেখো এখানে একটা মান বসাবো, এটাকে আমাদের একটু কৌশল করে এই মানটা বসাতে হবে। এখানে আমরা P এর মান বসাবো। তো আমরা এই P এর মানটা কোথা থেকে বসাবো? আমরা দেখি PV=RT, এই যে আমরা এটা কিন্তু আমরা জানি। তো এইটা সমান সমান আমরা K লিখতে পারি, এটা একটা ধ্রুবক। তো এই পদটা বা এই পদটা আমরা K লিখতে পারি। তো দেখো, PV= যদি আমাদের K হয়, তো শুধুমাত্র P এর মান কি হবে আমাদের? দেখো, K/V, এরকম কিন্তু আমরা লিখতে পারি। তো এই মানটাই আমরা এখানে বসিয়ে দেবো। দেখো, V1 থেকে V2-তে এখানে K, এখানে যদি আমরা উপনিষ করে লিখি KV/dV। তো দেখো, এখানে K একটা কিন্তু ধ্রুবক। তো ধ্রুবকটাকে যদি আমরা আমাদের সমাকলনের বাইরে নিয়ে আসি, তো দেখো, V1 থেকে V2 উপরে থাকবে DV আর নিচে থাকবে আমাদের V। তো এই দেখো, এই যে আমাদের সমাকলনের যে রূপটা এসেছে, এটাকে যদি আমরা সমাকলন করি, তাহলে কিন্তু আমরা লন পাবো। লন যে মানটা থাকে সেই মানটা আমরা পেয়ে যাব। তো দেখো, আমরা কি পাবো? K ln V। আর এখানে যদি আমরা এই লিমিটটা যদি বসিয়ে দেই, তাহলে দেখো V2/V1 এরকম কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশনটা একটু করে নেই, তো না, এটা মশা আমাদের ঠিক হয় নাই। P=K/V, এটা এখানে থাক। এই পাশে আমরা এইটাকে মুছে দেই। তো আমরা দেখো, এখান থেকে W= আমরা কি পাবো? K, দেখো, ln V, আর উপরে আপার লিমিট হচ্ছে আমাদের V2 এবং লোয়ার লিমিট হচ্ছে আমাদের V1। তো দেখো, আমরা V2 - V1 কিন্তু করে দিতে পারি। এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি আমরা করে দিই, তো দেখো, ln V2 - V1 এরকম কিন্তু আমরা লিখতে পারি, বা এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। ln V1 এরকম কিন্তু আমরা লিখতে পারি। তো দেখো, এই মানটাকে যদি আমরা লন যেহেতু আছে, তো আমরা এইভাবে কিন্তু লিখতে পারি V2/V1। আমরা কিন্তু এভাবে লিখতে পারি, যেহেতু এটা মাইনাস আকারে আছে, তো এটাকে আমরা ভাগ আকারে কিন্তু লিখে দিতে পারি। আবার দেখো, এখানে K এর মান, দেখো K এর মান কিন্তু আমরা লিখেছিলাম K=
পিভি ইজ ইকুয়াল টু আরটি, এরকম কিন্তু আমরা লিখেছিলাম। তো এখানে কে এর মান যদি আমরা আরটি বসিয়ে দেখো আরটি লন ভি2 বাই ভি1, আমরা কিন্তু এরকম পেয়ে যাবো। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আরটি লন ভি2 বাই ভি1। তো এখানেও দেখো আরটি লন ভি2 বাই ভি1। তো এইটাই হচ্ছে আমাদের মূলত প্রমাণ। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই প্রমাণটা কিন্তু করে ফেললাম। তো এরপর যদি আমরা আর একটা প্রমাণ দেখি সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে, কেন প্রসারণের জায়গায় যদি আমরা সংকোচন দেই তাহলে কি হবে, এইটা থেকে যদি আমরা সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে আগেকার মতন কিছুই হয়নি, মানে মন মতন কিছুই দিতে পারলাম। তো এখন যদি আমরা সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা দেখি তো কি হবে, সেম আগেরটার মতোই হবে, শুধুমাত্র এখানে সামনে একটা মাইনাস চলে আসবে। তো দেখো আমরা কি লিখে নিয়েছি, একটি পিস্টনযুক্ত সিলিন্ডারে আদর্শ গ্যাস বিবেচনা করি যার চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি আগেরটার মতোই। পিস্টনটিকে এমন একটি তাপগ্রাহক, এবার লিখেছি আমরা তাপগ্রাহক, এর সাথে যুক্ত করি যা সিলিন্ডার থেকে তাপ গ্রহণ করতে পারে। তো দেখো এখন পিস্টনকে ভেতরের দিকে চাপ দেওয়া হলে কৃতকাজ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে মাইনাস পি ডিভি। তো এটা হচ্ছে আমাদের সংকোচনের ক্ষেত্রে আমরা এইভাবে লিখব। তো দেখো তারপর লিখবো এখন আয়তন ভি1 থেকে ভি2তে বৃদ্ধি করতে, বা এখানে বৃদ্ধি করে বলতে কমাতে হবে, হ্রাস। তো দেখবো আয়তন ভি1 থেকে ভি2তে হ্রাস করতে কৃতকাজ ডাব্লিউ হলে, তো ডাব্লিউ যদি হয় তাহলে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি1 থেকে ভি2 ডিডাব্লিউ। তারপরে দেখো আমরা কি করব, এখানে দেখো ডিডাব্লিউর মান কিন্তু আমরা মাইনাস পি ডিবি দিয়েছি, তো এখানে মাইনাস পি ডিবি বসাবো। তারপর একই রকম আমাদের ক্যালকুলেশন, সামনে শুধু একটা মাইনাস থাকবে, সামনে একটা মাইনাস, সামনে একটা মাইনাস, এগুলো যা ছিল সব সেম থাকবে। এখানে শুধুমাত্র সামনে একটা মাইনাস চলে আসবে, এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস। তো মাইনাসগুলো দিয়ে আমরা দেখো এখন একদম আমাদের শেষে যে ইকুয়েশন সেখানেও সামনে একটা মাইনাস চলে আসবে। তো একই ইকুয়েশন সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে সংকোচন যখন আমরা করবো তখন শুধুমাত্র সামনে একটা মাইনাস চলে আসবে। তো এই গেল মোটামুটি এই কৃতকাজের রাশিমালার প্রমাণগুলো। তো এর পরবর্তী ক্লাসে হয়তোবা আমরা অধ্যায় 5 শুরু করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে।